পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ বলছেন, হে মহারাজ পরীক্ষিত, এই যে কুমির, ইনি ছিলেন উহু নামক এক গন্ধর্ব। গন্ধর্বদের মধ্যে শ্রেষ্ঠ গন্ধর্ব ছিলেন উহু নামক শ্রেষ্ঠ গন্ধর্ব। কোন এক সময় দেবল ঋষি মন্দাকিনী নদীর জলে নেমে স্নান করে নাভি জলে দাঁড়িয়ে আহ্নিক মন্ত্র জপ করতেছেন। ইষ্টদেবের ধ্যানে তিনি মগ্ন আছেন। এমত অবস্থায় উহু নামক গন্ধর্ব জলের নিচে ডুব দিয়ে এসে মুনির পায়ে কামড় মেরে টানতে শুরু করেছে, কুমিরের মতন ভয় দেখাচ্ছে। তো মুনি তো মনে করছে কুমির, এই জন্য তিনি পা ঝাড়া দিয়ে ছাড়িয়ে লাফ দিয়ে উঠে গেছেন নদীর জলে। তখন ওই হুহু নামক গন্ধর্ব হু করে হাসতে শুরু করে দিয়েছে। মনির তখন ক্রুদ্ধ হয়ে গেল, অহে গন্ধর্বপতি উহু, আমি গুরুমন্ত্র জপ করতেছিলাম, সেই সময় তুমি আসলে আমার আর বিঘ্ন দিলে, বাধা সৃষ্টি করলে। সাধুগুরু বৈষ্ণবরা আদরের বস্তু, তাদের সঙ্গে হাস্য পরিহাস্য ঠাট্টা করার বিষয় নয়, আর যখন তখন নয়। তোমার যখন এতই জলের নিচে ডুব দিয়ে মানুষের পায়ে ধরার অভ্যাস, তো যাও কুমির হয়ে থাকো, এটা তো কুমিরের কাজ, যাও তুমি কুমির হয়ে যাও। তখন তার হুঁশ পড়ল, চরণে পরে অনেক স্তুতি বিনতি করলেন, কান্নাকাটি করলেন, অপরাধ ক্ষমা করুন, পাপ থেকে মুক্ত করুন, আমাকে অভিশাপ ফিরিয়ে নিন। কিন্তু হবে না। তখন বললেন, যাও তাহলে ত্রিকুট পর্বতের উপরে একটি বিশাল বড় সরোবর আছে, ওখানে গিয়ে বাস করো, কোনো না কোনো সময় ভগবত কৃপায় তুমি উদ্ধার হইবে। ওই একটু অপরাধের কারণে তাকে কত হাজার বছর কুমির হয়ে থাকতে হয়েছিল। পাপ আর অপরাধ দুটো আলাদা। পাপ তো হরিনাম দ্বারা নাশ হয়ে যাবে, কিন্তু অপরাধটা হরিনামের দ্বারাও নাশ হয় না। পাপ হইতে কোটি গুণ বেশি ভারী হলো অপরাধ। আপনি কোনো একটা অপরাধ করেছেন, এবার মনে করছেন কি আমি ওর কাছে যাব না, অপরাধের ক্ষমা চাইব না, আমি এখানে বসে হরিনাম করবো, সাধন ভজন করে অপরাধ শেষ হয়ে যাবে। হবে না। যে হরিনাম আপনি করতেছেন, হরিনামও করে অপরাধেরও বিচার। হরিনাম করে সদা অপরাধের বিচার। মনে করেন আপনি হরিনাম কীর্তন করতেছেন, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে, কীর্তন করছেন, বা আপনি জপও করছেন, কীর্তন করছেন। হরিনাম চিন্তা করবে, এই ব্যক্তি আমার নাম জপ করছে, তাকে ফল দিব তো কি দিব না, বিচার করবেন। তিনি 10টা দিক দিয়ে বিচার করার পরে ফল দিবেন। নাম প্রভু প্রথমে তিনি বিচার কি, প্রথমে তিনি বিচার করবেন সে যে হরিনাম করতেছে, এই হরিনাম কি সে গুরুদেবের মুখ থেকে তার কানে ঢুকেছে কিনা, সে গুরু পদাশ্রয় করে হরিনাম করতেছে কিনা। যদি গুরুদেবের মুখ থেকে তার কানের মধ্যে এই হরিনাম মন্ত্র প্রবেশ না হয়, তাহলে সে হরিনামের ফল পাবে না। 1 নম্বর। 2 নম্বর, হরিনাম করা সত্ত্বেও সে সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করে কিনা, তীর্থের নিন্দা করে কিনা, সাধুগুরু বৈষ্ণবের দুষ্গুণ নিয়ে চর্চা করে কিনা, তিলকে তাল করে বলে কিনা। বুঝলেন? এইভাবে একে একে 10টা জিনিস বিচার করেন, তারপরে হরিনাম ফল দেন। হরিনাম করলেই যে আপনার ফল হয়ে যাবে তা নয়, হরিনামেও বিচার করে ফল দিয়ে থাকেন। যাই হোক, তাহলে
কুমিরের কথা শুনলেন। এবার হাতি কে ছিলেন? বললেন যে দ্রাবিড় দেশে পাণ্ডবংশীয় রাজা ছিলেন এই হাতি, তিনার নাম ছিল ইন্দ্রদ্যুম্ন। ইনি প্রথম জীবনে রাজা ছিলেন, কিন্তু শেষ জীবনে রাজ্যভার পুত্রদের উপর অর্পণ করিয়া তিনি মলয় পর্বতে গিয়ে তপস্যা আরম্ভ করেছিলেন। তপস্যা করতে করতে মাথায় বিশাল জটা হয়ে গিয়েছিল। তিনি একবার নিয়ম করলেন কি, স্নান করে আমি মৌনব্রত ধারণ করে ভগবানের সেবা পূজা অর্চন করব। যতক্ষণ পর্যন্ত ঠাকুর ঘরে ঠাকুরের সেবা পূজা কার্য সমাপ্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমি কারোর সঙ্গে কথা বলবো না। দৃঢ় সংকল্প। এই ব্রত, এই নিয়ম করে তিনি আরম্ভ করেছেন ভগবত সেবা পূজা। ভগবত সেবা পূজা করতে 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 বহুদিন গত হয়ে গিয়েছে একই নিয়মে। একবার দৈবক্রমে অগস্ত্য মুনি সশিষ্যের সহিত তীর্থ ভ্রমণ করতে করতে ওই মলয় পর্বতে গিয়ে উপস্থিত হয়ে গেছেন। তো ওখানে কুটিয়া আছে, কুটিয়া থেকে শঙ্খ ঘণ্টা শব্দ শোনা যাচ্ছে, বেরোচ্ছে। অগস্ত্য মুনি বলছে তাহলে চলো ওখানে গিয়ে আজকে বিশ্রাম হোক, খাওয়া দাওয়া করা। অগস্ত্য মুনি গিয়ে উপস্থিত হয়ে গেছেন। মহারাজ ইন্দ্রদ্যুম্ন, আমরা সশিষ্যে তীর্থ ভ্রমণ করতে করতে এসেছি, আমরা ক্ষুধার্ত, ক্লান্ত, পরিশ্রান্ত, আমাদের একটু থাকা খাওয়ার ব্যবস্থা করে দাও, একটু বিশ্রাম করো। ইন্দ্রদ্যুম্ন শুনতেছেন কিন্তু উত্তর দিচ্ছেন না। ওই যে নিয়ম, আমি মৌনব্রত করে, এই জন্য ওই নিয়ম অনুসারে তিনি আছেন। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, বারবার বারবার ডাকছেন। বারবার ডাকতেছেন, কিন্তু বারবার ডাকা সত্ত্বেও কোনো উত্তর দিচ্ছে না। তখন অগস্ত্য মুনি রেগে গেলেন। একজন গৃহস্থ ব্যক্তির ধর্ম হলো আগে অতিথির সেবা করা, এর থেকে বড় ধর্ম নাই। আমরা আসলাম তার আশ্রমে, তাকে ডাকতেছি, অত সে শুনতে পাচ্ছে না। তার ঘন্টার আওয়াজ আমরা শুনি, তার মন্ত্র আমরা শুনতেছি, এত সচন্দন তুলসী পত্র বলতেছে, মন্ত্র দিচ্ছে ভগবানের চরণে, আমরা শুনতে পাচ্ছি। আর আমরা এত জোরে চিৎকার করে চেঁচামেচি করে বলতেছি, তারপরে সে শুনতে পাচ্ছে না। কি রাজার কানটাকে হাতির কান হয়ে গেল নাকি? হে মহারাজ ইন্দ্রদ্যুম্ন, তুমি তো প্রজাপালক, এতদিন প্রজাদেরকে নিজ পুত্র সমান তুমি পালন করেছ। তুমি একজন গৃহস্থ বৈষ্ণব। গৃহস্থ বৈষ্ণবের প্রধান সেবা হলো অতিথি সেবা। অতিথি যদি বিমুখ হয়ে চলে যায় তাহলে তোমার এই তপস্যায় কাজ দিবে না, ধর্ম রসাতলে যাবে। নিমন্ত্রিত অতিথি তো আলাদা, বাস্তবে অতিথি কাকে বলে? ন তিথি গয়ম ইতি অতিথি। কেউ আসতেছে, তার তিথি আমি জানি না, হঠাৎ এসে উপস্থিত, তিনি হলেন অতিথি। আমি বলেই দিলাম যে মঙ্গলবারে সন্ধ্যার সময় যাব আপনার বাড়ি, তারপর তিথি জানাই হয়ে গেল, কিসের অতিথি? ওটা কুটুম্ব, ইষ্টি কুটুম্ব, ওটা অতিথি হলো না। হঠাৎ এসে উপস্থিত হয়ে গেল, জানা নাই, শোনা নেই, দিন তারিখ কিছু বলা নেই। এর মাহাত্ম্য সব থেকে বেশি মনেছে। এই কারণে তিনি রেগে গিয়ে অভিসম্পাদ দিয়ে দিলেন। ইন্দ্রদ্যুম্ন তার উপরে টনক নড়ল। এখন এখানে বলছেন, আচ্ছা ভগবানের পূজা করতেছে, সেই সময়ে কথা বলছে না, সে তার নিয়ম অনুসারে, তো সেখানে কেমন করে অভিশাপটা কার্যকারী হয়ে গেল? ভগবানের পূজা করেও তাকে
হাতি জন্ম হতে হলো? ইন্দ্রনন্দন রাজা কি সেই জগন্নাথ দেবের যে না, ইনি আরেকজন। ইনি আরেকজন। এইবার সিদ্ধান্ত কি দিলেন? সিদ্ধান্ত হলো কোনো কিছু ব্রত ধারণ করতে গেলে আগে নিয়ম জানতে হবে। শাস্ত্রে বলছে শ্রী গুরুদেবের সঙ্গে কথা বললে মৌনব্রত নষ্ট হয় না। হরিনাম সংকীর্তন করলে মৌনব্রত নষ্ট হয় না। ভগবানের গুণগান কীর্তন করলে মৌনব্রত নষ্ট হয় না। গীতা পাঠ ভাগবত পাঠ করলে মৌনব্রত নষ্ট হয় না। হ্যাঁ, মৌনব্রত মানে আমি কোনো গ্রাম্য কথা বলবো না, কোনো আজে বাজে কথা বলবো না, কোনো খারাপ কথা বলবো না, আমি কোনো বিষয়ের কথা বলবো না। বুঝেছেন? হ্যাঁ, না, কারণ পরীক্ষিত মহারাজ, এই যে সুখদেব গোস্বামী, তিনিও তো মৌনব্রত থাকতেন। ওখানে প্রশ্ন করছে সৌনকাদি ঋষিগণ যে সুখদেব গোস্বামী সর্বদা মৌন থাকতেন, তাহলে তিনি পরীক্ষিতের সভাতে 18,000 শ্লোকের ভাগবত বললেন কেমন করে 7 দিন? তখন বলছেন ভাগবত কথা পাঠ করলে মৌনব্রত নষ্ট হয় না। ভগবত প্রসঙ্গ, ভগবানের কথা বলা হচ্ছে। যাই হোক, সেই অপরাধের কারণে তিনাকে মৌনব্রত হল। এখন বলছেন এই যে গজ এবং কুমিরের কাহিনী, এর থেকে আমরা কি শিখতে পেলাম? বুঝেছেন? এই কাহিনী থেকে আমাদের শিক্ষার বিষয়টা কি? 1 নম্বর শিক্ষার বিষয় হয়েছে সাধুদের সঙ্গে ঠাট্টা, হাস্য, পরিহাস্য, উপহাস্য করতে নেই। দ্বিতীয় কথা হলো, কোনো সাধু যদি আপনার বাড়িতে আসেন, আপনাকে ডাকেন, আপনি যে অবস্থা থাকুন না কেন কথার উত্তর দিবেন এবং আপনি যাবেন, তার সঙ্গে দেখা করবেন। মনে করেন আপনি সকালবেলা গুরুমন্ত্র জপ করছেন, আপনি হৃষ্টবৃত্তি করছেন, এমন সময় কোনো বৈষ্ণব এসে আপনাকে ডাকলো, আপনি ওই অবস্থাতে হ্যাঁ রাধে রাধে আসছি, একটু অপেক্ষা করুন, আমি একটু মন্ত্রটা জপ করতেছি, অথবা উঠে চলে যাও, বৈষ্ণবের কার্য সমাধান করে এসে আবার বসে জপ করো, এমন কিছু নয় যে এতটার থেকে এতটার মধ্যে জপ করলেই ভগবান পাওয়া যায়, মন তো নাই। আমরা অন্য সময় জপ করতে পারি, তখন পারবো না। ট্রেনে যাচ্ছি, বাসে যাচ্ছি, গাড়িতে যাচ্ছি, কাজে যাচ্ছি, সকালবেলা হলোই না, তো দুপুরবেলা বসে করেনি, দুপুরবেলা না হলো রাত্রিবেলা বসে করেনি। কিন্তু কোনো সাধু এসে ডাকলো আর তখন আমি ভাব দিয়ে বসে থাকলাম, সাধু উত্তর দিলাম না, হয় না। এই জন্য ভজনটা ওকে জানতে হয়, শিখতে হয়। বুঝেছেন? অনেক লোক আছে এই যে মালা জপ করতেছে, মালা জপ করতেছে, হয়তো কোনো সাধু আপনার বাড়ির অতিথি এসেছে, অভ্যাগত এসেছে, তো সাধুও মালা জপ করতেছে, আপনিও মালা জপ করতেছেন, ফাঁকে ফাঁকে কথাবার্তা হচ্ছে। আমার সাধু বলতে বলতে বলছে আমাকে এক গ্লাস জল দাও, পিপাসা পেয়েছে, জল খাবো। তুমি সাধুর সঙ্গে কথাই বলে যাচ্ছ, মালাই জপ করে যাচ্ছ, কিন্তু জল নিয়ে তুমি আসতেছ না কেন? তুমি মনে করছো যে মালার ওই মাথায় যাব, তারপরে মালা ছাড়বো। মালা আমি জপ করতেছি, তো মালা কোথায় আছে তা তো জানি না। এখন গুটি 20টা বাকি আছে না 30টা বাকি আছে না 40টা বাকি আছে, তাও তো জানি না। মনে মনে আমার কি, মালাটা জপ শেষ হয়ে যাক, ওই মাথায় পৌঁছে যাই, তারপরে যাবো জল আনতে। আর সাধু একটু পরে বলছে আরে যাও না, এক গ্লাস জল আনো, জল পিসে পাবো। তুমি যাচ্ছ না? যাচ্ছি, হরে কৃষ্ণ কৃষ্ণ। আরম্ভ হয়েছে অপরাধ। ওই মালার জপে কোনো কাজ দিবে না। মালা যেখানে জপ করছো ওখান থেকে গুটি ধরে টান দিয়ে বের করে দাও, বের করে একটু বাইরে চিহ্ন ঝুলিয়ে রেখে গিয়ে আগে সাধুর সেবা করো, সাধুকে জলপান করো, তারপরে এসে আবার মালা জপ করো।
একজন সাধুর সেবা করার 1,00,000 মালা জপ করা সমান। 1,00,000 সাধুগুরু বৈষ্ণবীর সেবার এমনই মহিমা দিয়েছে। হয়তো আপনার বাড়িতে কোনো সাধু গিয়েছে, কোনো বৈষ্ণব গিয়েছে, এখন তার সেবা করতে গিয়ে আপনি মালা হাতে নেওয়ার সময় পেলেন না, কোনো অপরাধ হবে না, বুঝেছেন? এমনটাই মহিমা দিয়েছেন সাধু সেবার। সাধু সেবার এমনটি মহিমা দিয়েছেন। এক শিষ্যর জীবনী দিয়েছিলেন যে তার মালা হাতে নেওয়ার সময়ই নেই, ওই গুরুদেবের পিছনে পিছনে সবসময়, গুরুদেব এই ওইটা নিয়ে আয় রে, ওইটা নিয়ে আয়, এই পাটা টিপে দে, এই হাতটা টিপে দে, এই কোমরটা টিপে দে, এই কাপড়টা রুদ্র দে, ফুল নিয়ে আয়, এই তুলসী নিয়ে আয়, সবসময় লেগে আছে। সেটা মালা হাতে নেওয়ার সময়ই নেই। কিন্তু ওই বেচারার পিছনে অষ্টসিদ্ধি ঘুরতে শুরু হয়েছে। অষ্টসিদ্ধি, আমাকে গ্রহণ করো, আমাকে বলছে। আমি আগে গুরুদেবকে জিজ্ঞেস করি, তারপরে নিব। তখন গিয়ে গুরুদেবকে বলছে, গুরুদেব আমার পিছনে অষ্টসিদ্ধি আসছে নিয়ে যাওয়ার জন্য। বলে, কেন? তুই কি মন পুণ্য করেছিস রে? হ্যাঁ, না মালা জপ করার তো সময় আছে, না তিলক করার সময় আছে, না ভজন করার সময় আছে, তো তোর কাছে আসলো কেমন করে? গুরু সেবা। যে ব্যক্তি ভজন করতেছে তার সেবা করলে আপনি ভজনের অংশ পেয়ে যাবেন। এই যে মনে করেন বৃন্দাবনে এত এত লোকে ভজন করতেছে, অনেকেই মাদুকরি করে খায়, মাদুকরি ভিক্ষা করে খায়। এমন কিছু গৃহস্থ লোক আছে যাদের ভজন করার সময় নেই, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নিয়ে ব্যস্ত। তো তাদের ঘরে গিয়ে যখন বলে ভিক্ষাং দেহি মা, তো রুটি বের করে দিচ্ছে, কেউ সবজি দিচ্ছে, কেউ দুধ দিচ্ছে, কেউ 5 টাকা 10 টাকা দক্ষিণা দিচ্ছে। ওই যে যেটুক দ্রব্য দিয়ে সাধুর সেবা করলো, ওইটুকু সাধুর ভজনের ফল পেয়ে গেল। নিজে ভজন না করেও সাধু যে ভজন করেছে তার ফল পেয়ে গেল। সাধু সেবার দ্বারা সাধুর ভজনের ফল পাওয়া যায়। এতটাই সাধুদের মহিমার কথা বর্ণন করেছেন। তাহলে দেখা গেল এই সংসারটা হলো আমাদের একটি সমুদ্র, সরোবর। দৃষ্টান্ত দিচ্ছেন, মনে করো এই সংসারটা হলো সরোবর, আর সরোবরের মধ্যে আমরা হলাম জীব। সংসারের মধ্যে আমরা তো জীব, আমরা হলাম হাতি। আর কাল হলো আমাদের কুমির, মৃত্যু, মৃত্যু কাল, কাল হলো আমাদের কুমির। তো কুমির যেমন এসে হাতির পায়ে ধরেছে, বলছে মৃত্যুদেব আসলে পরেও আগে পায়ের মধ্যে ধরে। যখন দেখবেন আপনার পায়ের জোর কমে গেছে, তখন মনে করবেন যে আমি আর বেশি দিন বাঁচব না, আমাকে ধরে ফেলেছে সে, আর বেশি দিন আমার বাঁচা যাবে না, অতএব পরকালের উপায় করা দরকার। এই শিক্ষাটা এই গজকুমিরের যে যুদ্ধের কাহিনী, এর থেকে আমরা শিখতে পেয়েছি। দ্বিতীয়ত আমরা কি শিখতে পেয়েছি? যে উচ্চশিক্ষিত হইলে ভগবান পাওয়া যায় না। হাতির তো লেখাপড়া ছিল না, কিন্তু তিনি ভগবান পেয়ে গেছেন। ভগবান পেতে গেলে আমাদের প্রেম এবং ভক্তি, এই দুটার প্রয়োজন। বয়স লাগবে না, কুল লাগবে না, রূপ লাগবে না, যৌবন লাগবে না, কিছুই লাগবে না। কারণ এইগুলো দিয়ে কেউ ভগবান পায় নাই। বয়সের কথা বিচার করলে তো ধ্রুব প্রহ্লাদের নাম চলে আসবে, 5 বছর বয়সে ভগবান পেয়ে গেছে, ঠিক না? বীরত্বের কথা বললে উগ্রসেনের নাম আসে। উগ্রসেনের কোনো বীরত্ব ছিল না, এক ধাক্কা মিলে পড়ে গেছেন, কিন্তু উনি ভগবান পেয়ে গেলেন। কুবজা, রূপের কথা বললে কুবজা, কুবজার কি রূপ ছিল? কোনো রূপই নেই, অথচ সে ভগবান পেয়ে গেল। তো এইরকম ভাবে আমরা দেখতে পেয়েছি। এইখানে আমাদেরকে এই শিক্ষা দিলেন। উপরন্তু আরেকটা শিক্ষা আমরা কি পেলাম এখানে? যে ভক্তি দেবীর কতটা শক্তি।
আপনি যদি ভক্তির দ্বারা ভগবানের সেবা করেন, পূজা করেন, তাহলে ভক্তি দেবী ভগবানকে বৈকুণ্ঠ থেকে এনে আপনার সামনে দাঁড়া করিয়ে দিবেন। আপনাকে ভগবানকে ধরার জন্য যেতে হবে না। আপনি ঘরে বসে ভজন করবেন আর ভগবান এসে তোমার দরজার মধ্যে খটখটাবেন, আমি এসে গেছি ভক্ত, দরজা খুলো। এই প্রমাণটা আমাদেরকে দিলেন। অতএব ঘরে বসেও যদি আমরা ভজন করি তাহলেও আমরা ভগবানকে পাইব। ভগবানকে পাওয়ার জন্য বনেও যেতে হবে না। কারণ বনে যাওয়ার পরও যদি আপনার মনের মধ্যে গৃহ থাকে, সংসার থেকে যায়, তাহলে তো হবে না, লাভ হবে না। এটি সুখদেব গোস্বামী পাদ বলছিলেন। দেখো, ধ্রুব 36,000 বছর রাজত্ব করল। প্রহ্লাদ 1 মন্বন্তর কাল পর্যন্ত রাজত্ব করলেন। তারপরে তারা ভগবান পেয়ে গেল। আর আমি জন্মগ্রহণ করার পরেই বনে চলে গেছি হরিভজন করতে, তারপরেও আমি হরিভজন করে ভগবান পেলাম না। রাজা জনক রাজ্য পরিচালনা করে গিয়েও তিনি ভগবান পেয়ে গেলেন, অথচ আমি পেলাম না। এইখানে তিনি দেখালেন যে হরি ভজনটাই হলো আসল। আমাদের মহাজনগণ কি বলছেন? গৃহে বা বনেতে তাকো হাগৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। আপনি যেখানেই থাকেন না কেন ভগবানের নাম জপ। শেষ সিদ্ধান্ত কি দিলেন? হরের নাম সহস্রাক্য গজেন্দ্রশ্চ মুক্ষমম কার্তিকে পটদর্যস্ত পুনর্জন্ম নবিদ্যতে। বললেন যে এই যে আমরা হরিনামের মহিমার কথা বললাম এবং গজকুমিরের যুদ্ধের কথা বললাম, এই হরিনাম মানে বিষ্ণু সহস্র নাম যদি কেউ কার্তিক মাসের 1 মাস পাঠ করে, অথবা গজেন্দ্র মোক্ষ লীলা অধ্যায়টা 1 মাস পাঠ করেন, তাহলে তাকে আর পুনরায় মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। এতটাই মাহাত্ম্য। এই জন্য এই গজকুমারের যুদ্ধের কাহিনীর কথা এখানে তুলে ধরেছেন। এবার বললেন, এবার আমি 5ম মন্বন্তরের কথা তোমার নিকটে বর্ণন করব। 5ম মন্বন্তর। 5ম মন্বন্তরের যে মনু ছিলেন, তিনার নাম ছিল রৈবত মনু। ইনি প্রিয়ব্রতের পুত্র অর্থাৎ 4র্থ মনু তামসের সহোদর ভাই ছিলেন। তাহারও অনেকগুলি পুত্র সন্তান ছিল। 5ম মন্বন্তরে যে ইন্দ্র ছিলেন, তিনার নাম ছিল বিভু। 5ম মন্বন্তরে দেবতাদের নাম ছিল ভৃতরায় প্রমুখ আদি। 5ম মন্বন্তরে সপ্তঋষিরা ছিলেন হিরণ্যলুমা, দেবশিরা আদি, ঊর্ধ্ববাহু ইত্যাদি। 5ম মন্বন্তরে শুক্র ঋষির ঔরসে তাহার স্ত্রী বৈকুণ্ঠার গর্ভে বৈকুণ্ঠবাসী দেবগণের সহিত বৈকুণ্ঠ নাম ধারণ করে ভগবান আবির্ভাব হয়েছিলেন। এটি 5ম মন্বন্তরের কথা হলো। এবার আসলো 6ষ্ঠ মন্বন্তর। 6ষ্ঠ মন্বন্তরের যে মনু, তিনার নাম ছিল চাক্ষুষ মনু। তিনি চক্ষুর পুত্র ছিলেন, তাই চাক্ষুষ মন্বন্তর বলা হয়। তিনারও অনেকগুলি পুত্র সন্তান ছিল। 6ষ্ঠ মন্বন্তরে যে দেবরাজ ছিলেন, ইনার নাম ছিল মন্ত্রধূম নামক ইন্দ্র। মন্ত্রধূম, ইন্দ্রের নাম মন্ত্রধূম। কারণ প্রত্যেকটি মন্বন্তর পরে একজন ইন্দ্রের পতন হয়ে যাচ্ছে, আরেকজন নতুন ইন্দ্র পদে বসতেছেন। ইন্দ্র একটা পদ, এবং ওইখানে যে বসে তাকে ইন্দ্র বলা হয়। এই জন্য ওই ব্যক্তির নাম আলাদা আলাদা। মন্ত্রধূমক নামক ইন্দ্র। 6ষ্ঠ মন্বন্তরে আপ্য প্রমুখ আদি দেবগণ ছিলেন। 6ষ্ঠ মন্বন্তরে সপ্তঋষিরা ছিল হবিষ্যন্নাত্ম ইত্যাদি নাম ছিল। যাই হোক, ওই মন্বন্তরে বৈরাজের স্ত্রী সমৃদ্ধির গর্ভেতে ভগবান অজিত নামে অবতীর্ণ হয়েছিলেন।
ষষ্ঠ মন্বন্তর অবতার হলো ভগবানের অজিত নাম নিয়ে তিনি এসেছিলেন। এছাড়াও ওই মন্বন্তরে ভগবানকে আরো 3টি অবতার নিতে হয়েছিল। কেন? বলে সমুদ্র মন্থনকে কেন্দ্র করে। সমুদ্র মন্থনকে কেন্দ্র করে ভগবানকে তিনটি অবতার নিতে হয়েছিল। এই কথা শ্রবণ করে পরীক্ষিত তখন জিজ্ঞাসা করছেন কেন সমুদ্র মন্থন হলো, আর তাকে কেন্দ্র করে ভগবানকে কি কি অবতার নিতে হয়েছিল সেই কথা আপনি বিস্তারিতভাবে আমার নিকটে বর্ণনা করুন। পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ বললেন, এই সমুদ্র মন্থনের প্রথমে ভগবানকে কচ্ছপ অবতার নিতে হলো, তারপরে ধন্বন্তরী অবতার, আর তারপরে মোহিনী অবতার তিনি নিয়েছিলেন। এইভাবে 3টি অবতারের কথা আলোচনা করেছেন।